যাওতি আহিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব এ বিখর যাওতি আহিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব বারই রবিউল আউয়াল সোমবারর দিনাত রাসূলুল্লাহ আমার মাঝত নাই আল্লাহু তাআলা কি নীলে কারি আমার মাজরে পড়া আল্লাহু তাআলা কি নীলে কারি আমার মাজরে পড়ায় ফাতিমা বিবিয়ে কান্দিয়া বলিলে পিতায় আছে আমার মাঝত নাই দয়ার আল্লাহ কি নীলে কারি আমার মাজরে পড়ায় আল্লাহু তাআলা কি নীলে কারি আমার মাজরে পড়ায় হরগর যাওতি পোশাক পরিধান নরকর যেওতি জো ধরারে যাওতি আহিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় গঙ্গা দেবী চাচল মালদাবাসী প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা এবং আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা যারা পুরুষ মানুষ একটু সশব্দেই বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও দোস্ত, আমি কুরআনুল কারীম 30 পারা সূরা বালাদ থেকে একটি আয়াত, কোরআনের অপর আরেকটি সূরা থেকে আরেকটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটা সাবজেক্টের উপরে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি সময়টা নষ্ট করব না, ঘড়ির কাঁটায় রাত 11টা পার হয়ে গেছে, মানে অনেক রাত। আর এখনকার মানুষ 12টার পর জালসাতে আর থাকতে চায় না।
এখানে বলে নয়, গোটা দুনিয়াতে হয়ে গেছে এরকম। তবে এটা ভালো। তো আমি আপনাদের সামনে বক্তব্য শুরুর পূর্বেই একটি মাত্র আবেদন করব, বাস। এই আবেদনটা যদি আপনারা রাখেন তাহলে আমার বক্তব্য রাখতে সুবিধা আর আপনাকেও শুনতে সুবিধা হবে। সেটা কি? আর উঠতে হবে না, আগাতেও হবে না, বসে থাকেন। সেটা হলো এই, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা যারা পুরুষ মানুষ মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। আপনারা বলুন একবার ইনশাআল্লাহ। জি, আপনারা যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। অনেক জায়গার মানুষেরা কথা বলে না, বারবার জিজ্ঞাসা করলে মনে করে যে মৌলভী সাহেব বলবেন তো আপনি বক্তা, আমাদেরকে কেন জ্বালাইছেন, এটা অনেকে মনে করে। জি না, আজকে যেহেতু মাদ্রাসার জালসা, আমি প্রায় 2-2.5 ঘন্টা থেকে মাদ্রাসাতে আছি, দেখলাম আমার আজকের আলোচ্য বিষয় হলো শুধুমাত্র কোরআন, অনলি কোরআন। আপনি 1.5 ঘন্টা থাকেন, 2 ঘন্টা থাকেন, 1.25 ঘন্টা থাকেন, যতক্ষণ থাকবেন এই কোরআনের উপরেই কথা বলবো ইনশাআল্লাহ। বর্তমান সময়ে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, আপনারা বলেন ওই কিতাবের নাম কি? সবাই বলেন কোরআন। নড়াচড়া করবেন না, সুন্দর আছে। সবচাইতে বেশি তেলাওয়াত করা হয় এই কিতাবের, তার নাম হলো কোরআন। আবার উল্টো দিকে যদি দেখেন, এই পৃথিবীতে সবচাইতে বেশি কোরআনের বিরুদ্ধে বই লেখা হয়েছে, অন্য কোন কিতাবের বিরুদ্ধে এত বই লেখা পৃথিবীতে হয়, জোরে বলেন, নাই। এত কোরআনের বিরুদ্ধে বই লেখা হয়েছে যা আপনি আমি মোটেও কল্পনা করতে পারবো না। কেন কেন আর কারা লিখেছে কোরআনের বিরুদ্ধে বই? শুধু গায়র মুসলিম, নন মুসলিম নয়, বরং মুসলমানের বাচ্চারাও এই কোরআনের বিরুদ্ধে বই লিখেছেন। কেন কেন? এর উত্তরটা আপনাকে জানতে হবে। আপনি আমার দিকে অ্যাটেনশন থাকেন তাহলে কিছু বুঝতে পারবেন। আপনি এখান থেকে যাবেন ভগবানপুর, এই যে রাস্তাটা 2 কিলোমিটারের মতন রাস্তা, এই রাস্তার ডান দিকে অনেক বাগান আছে। আমি বুঝার জন্য বলছি, আমের বাগান আছে, কিন্তু এরই ভিতরে রুস্তম চাচার আম গাছে সবাই ঢেল দেয়, অন্য কারো গাছে ঢেল দেয় না। আচ্ছা, ওই গাছেই ঢেল দিল কেন? তার মানে নিশ্চয়ই এতগুলো বাগানের ভিতরে, গাছের ভিতরে ওই রুস্তম চাচার গাছের আমটা বেশি ভালো, এর জন্য ওই গাছেই সবাই ঢেল দেয়। আমি কি বুঝাতে পারলাম? এটা হ্যাঁ না বলেন? পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কিতাব আছে, তার বিরুদ্ধে এত লেখালেখি হয় না। শুধুমাত্র কোরআনের বিরুদ্ধে সবচেয়ে বেশি কিতাব লেখা হচ্ছে। কেন? নিশ্চয়ই কোরআনের ভিতরে নিশ্চয়ই ব্যতিক্রম কিছু আছে, যার কারণে কোরআনের শত্রু মুসলমানদের ভিতরেও আছে। কি বলছেন, আছে না নাই? আছে। এবার আপনি মুসলিম, আমি মুসলিম নিজেকে দাবি করি, আপনি মুসলমান নিজেকে দাবি করেন। এখানে যেটি মানুষ আছেন, আপনি 5 মিনিট আমার কথাগুলোকে বুঝেন, বাস যথেষ্ট হবে। এখন আপনাকে যদি বলা হয় আপনি মুসলমান, কোরআনের কিছু জ্ঞান আপনার ভিতরে আছে, আপনি চালা করবেন না, আওয়াজ দিতে পারবেন না। আমরা এমন মুসলমান, আমরা কোরআনের ইতিহাস জানি না, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের হিস্টোরি জানি না,
কোরআন কেন এসেছে সেটাও জানি না, অথচ আমরা সবাই নিজেকে কোরআনওয়ালা দাবি করি, সবাই নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমরা কোরআনের জ্ঞান আমাদের ভিতরে আজকাল দুনিয়াতে আছে জি ভাই, আছে জি ভাই নেই। তাহলে প্রথমে মুসলিম হিসেবে, হে মা, হে আমার বেটি, হে আমার তরুণ, হে আমার যুবক ভাই, আপনি কোরআনের ইতিহাস জানতে হবে, কোরআনের অস্তিত্ব জানতে হবে। চলেন প্রথমে কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি তোমার পরিচয় দাও, হে কোরআন তুমি তোমার পরিচয় দাও। কোরআনকে যদি আমি জিজ্ঞাসা করি, কোরআন আপনাকে আমাকে উত্তর দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে জবাব দিবে কোরআন। আল্লাহ বলছেন, কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি পৃথিবীতে কোথায় এসেছিলে তুমি বলো। কোরআন জবাব দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছেন আমি দুইটি শহর কেন্দ্রিক নাজিল হয়েছে বান্দা, আমি দুইটি শহরে আমার আগমন হয়েছে, শুনে নাও। ওই দুইটি শহর শামসি মালদা নয়, শামসি গাজল নয়, গাজল বালুর ঘাট নয়। ওই দুইটি শহর কোরআনে স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে এসেছে। এবার কোরআনকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন কোরআন, হে কোরআন তুমি মক্কা মদিনায় কোন জায়গা থেকে এসেছিলে তুমি বলো, তোমার কোথায় থেকে দুনিয়াতে আগমন হয়েছিল বলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের ভিতরে জবাব দিচ্ছে। কোরআন বলছে বান্দা শুনে নাও, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি লাওহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময় আমার পৃথিবীতে আগমন হয়েছে। যখন যতটুকুর দরকার ততটুকু আমি এসেছি। আমি লাওহে মাহফুজ থেকে পৃথিবীতে আমার আগমন হয়। কোরআনকে 3 নাম্বার প্রশ্ন করে, হে কোরআন তুমি কখন এসেছিলে মক্কা মদিনায় তুমি বলো, তুমি কোন দিনে তোমার আগমন হয়েছিল বলো। কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে বান্দা আমি রমজান মাসে এসেছি রে বান্দা, আমি রোজার মাসে আমার আগমন হয়েছে। আমার পৃথিবীতে আগমন হয়েছে রমজানের ভিতরে, বরকতের মাসে, রমজানের মাসে। কোরআনকে 4 নাম্বার প্রশ্ন করেন কোরআন, রমজান মাসে কখন তুমি এসেছিলে বলো, দিনের বেলায় না রাত্রি বেলায়, সন্ধ্যা বেলায় না বিকাল বেলায়, কখন তোমার পৃথিবীতে আগমন হয়েছিল তুমি বলো। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি রমজানের শেষের 10-এর ফজরের রাত্রিতে আমার আগমন হয়েছে। লাইলাতুল কদরের রাত্রিতে, সাবে কদরের রাত্রিতে কোরআন রমজানে নাজিল হয়েছে মুসলমান। কোরআনকে 5 নাম্বার প্রশ্ন করেন কোরআন তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তুমি পৃথিবীতে এসেছো কেন? হে কোরআন তোমার আগমন হয়েছে কেন? তোমার উদ্দেশ্য কি? তোমার টার্গেট কি? তুমি কেন 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 তোমার আগমন হলো বলো। কোরআন বলছে বান্দা শুনে নাও, হুদাল লিন্নাস, আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, আমি মানুষকে রাস্তা
দেওয়ার জন্য, জান্নাতের রাস্তা দেওয়ার জন্য, মানুষকে জান্নাতি বানাবার জন্য, এক কথায় হেদায়েতের জন্য আমার পৃথিবীতে আগমন হলো। অতএব মুসলমান, এই কোরআন পৃথিবীতে হেদায়েতের জন্য এসেছে। এই কোরআন থেকে তোমরা হেদায়েত নিয়ে না। তাহলে এবার আপনারা বলেন, ভাই আমি প্রশ্ন করব, উত্তর দেবেন আপনারা। তাহলে কোরআন পৃথিবীতে এসেছে কেন? এতটি লোক কথা বলে না যে কিসের জন্য এসেছে? হেদায়েতের জন্য। কোরআন হেদায়েতের জন্য। কিন্তু সবাই হেদায়েত পাবে না, সব মানুষ হেদায়েত পাবে না। কেন পাবে না? তারও একটা কারণ আছে, ওইটা আমি বলবো আপনাকে। বলছে কেন পাবে না? কোরআন এমনই একটি কিতাব, যে কিতাব মানুষকে রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ কোরআনে সূরা আনফালের ভিতরে বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। কোরআন এমনই একটা কিতাব, এই কিতাব পড়লে মানুষের ঈমান বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সবার ঈমান বাড়বে? এরা কথা বাড়বে? বাড়বে। যারা যুবক আছেন, যারা ফেসবুক ঘাটেন, যারা ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, তাদেরকে বলছি, যেমন আজ থেকে প্রায় 4 বছর আগে এই ভারতবর্ষে একজন মুসলমান, তিনি আবার ডক্টর, তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন, তিনি অমুসলিম হয়ে গেছেন। তার নাম আপনারা অনেকে শুনেছেন, তার নাম হলো ওয়াসিম রিজভী। কি নাম বললাম? ওয়াসিম রিজভী। কোরআন দেন ভাই আমাকে, এটা কোরআন দেন, খোলা কোরআন দেন, নতুন দিতে হবে না। হ্যাঁ ওটা মাশাআল্লাহ। যিনি যখন ইসলাম ধর্ম ত্যাগ করে এই রকম কোরআন হাতে নিয়ে বলেছিল মিডিয়ার সামনে যে এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে চিরতরে বাদ দিয়ে দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, যারা মানুষ বসে আছেন আপনাদেরকে বলছি, ও 26টা আয়াতকে চিহ্ন করেছে, টার্গেট করেছে। তাহলে এখন আপনাদেরকে বলছি, তাহলে ওয়াসিম রিজভী কোরআনটা পড়েছে কি পড়েনি? সবাই বলেন পড়েছে। তাহলে নিশ্চয়ই সে কোরআন পড়েছে। আরে পড়েছে মানে আপনার আমার চাইতে ভালো করেছে, পড়েছে, বেশি পড়েছে। তো তিনি কোরআন পড়ে ধর্ম ত্যাগ করে অমুসলিম হয়ে গেল। আর আল্লাহ বলছেন কোরআন মানুষকে হেদায়েত দিবে, কোরআন মানুষের ঈমান দিবে। তাহলে ওর ঈমান বাড়লো না, উল্টা বেঈমান হলো, নাস্তিক হলো, ইসলাম ধর্ম ত্যাগ করলো। তাহলে এবার বলেন, তাহলে কি আল্লাহ কোরআনে মিথ্যা বলেছেন? জি না। তাহলে ওর বাড়লো না কেন? আমার বক্তব্য খুব সূক্ষ্মভাবে বুঝেন। এখন আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। এই রাস্তাতে একটা গাড়ি চলছে, এখন খুব চলছে, 3 চাকা গাড়ি। গাড়িটার নাম কি? কি বলেন? টোটো, টোটো, টুকটুকি, দুটা হলো। আর কিছু? অনেকে টোটো বলছে, অনেকে টুকটুকি বলছে। আবার আমাদের আসামে যারা যায় খাটতে তারা জানে, আমাদের দেশে বলে পিলপিল। কি বলে? পিলপিল, পিলপিল। আচ্ছা, এই গাড়িটা ব্যাটারিতে চলে। কিসে চলে? ব্যাটারিতে চলে। এখন ওই ভগবানপুর স্ট্যান্ডে একটা দোকানদার, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। একটা ব্যাটারি চার্জ করবে 20 টাকা নেবে। এখন 12-13টা ব্যাটারি চার্জে লাগিয়েছে দোকানে। এমন সময় এক খ্যাপা, খ্যাপা মানে তো বুঝেন, ওটা তর্জমা করতে হবে না, যার বুদ্ধি কম, সেন্স কম, জ্ঞান কম, হুঁশ কম, খ্যাপা। ওই পাগল দোকানের সামনে বড় বড় ব্যাটারি দেখে, বড় বড় করে দেখে বলছে দোকানদারকে, বলছে, দোকানদার ভাই, এই বড় বড় প্লাস্টিক গুলো কি হয়েছে জি ভাই? কত খ্যাপা, ব্যাটারি কে প্লাস্টিক? বুদ্ধি কম না হলে বলে। এবার দোকানদার বলছে, রে খ্যাপাকে আর কি বুঝাবো যে কোনটা ব্যাটারি কোনটা প্লাস্টিক? দোকানদার তখন ঠাট বাংলাতে বলে দিয়েছে, এই পাগলা, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি, কারেন্ট, লাইট জ্বলবে, ফ্যান চলবে, টোটো চলবে, টুকটুকি চলবে, জালসা হবে। তার খ্যাপা মনে মনে ভাবছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। খ্যাপা হলো এটা ঠিক বুঝেছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। তো দোকানি বলছে, হ্যাঁ যায়। তার খ্যাপা বাড়িতে গিয়ে ওর বাড়িতে 5-7টা যা প্লাস্টিকের বালতি ছিল,
প্লাস্টিকের বয়ম জার ছিল এক বস্তা, দোকানদারের সামনে এনে ঢেলে দিয়ে বলছে, দোকানদার ভাই আমার প্লাস্টিকের বালতি দিয়ে খানিক কারেন্ট ভরে দাও, আমার বাড়িতে লাইট জ্বালাবো। আচ্ছা আপনারা এতটি মানুষ বলেন তো ভাই, ওর প্লাস্টিকের বাড়িতে কারেন্ট ঢুকবে? এটা জোরে বলেন, ঢুকবে? ঢুকবে না। তো দোকানদার তখন বলছে, বুদ্ধি কম, মোটা হোক, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না ভাই। তখন খেপা বলছে, ফাইজলামি করছো? তুমি এখনই বললে প্লাস্টিকে কারেন্ট ঢুকছে, আমার বেলায় ঢুকবে না। পাগলা কি বুঝাতে পারে না? কি বুঝতেও পারে না। অনেকক্ষণ পর একটা লোক এসে বলছে, রে পাগল, দোকানের ব্যাটারি প্লাস্টিকে কারেন্ট ঢুকছে, ঢুকবে, তোর বালতিতে কারেন্ট ঢুকবে না কেন? এই দুটির মধ্যে বিরাট তফাৎ আছে, পার্থক্য আছে, খুব ভালো করে বুঝেন ভাইয়েরা। এবার বলছি পার্থক্য শুনে নাও। ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, রাবার আছে, অ্যালুমিনিয়াম আছে। এর কারণে ব্যাটারির ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে, ফ্যান চলবে, টুকটুকি চলবে, জালসা হবে। ওরে পাগল, তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত তার ভরে দিল, তোর প্লাস্টিকের বালতিতে কিন্তু চার্জ হবে না। আল্লাহ কোরআনে বললেন, শুনে নাও, হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের জন্য হেদায়েত। তাহলে ওয়াসিম রিজভী কেন হেদায়েত পেল না? আল্লাহ বলছেন ঈমান বাড়বে তেলাওয়াত করলে। তাহলে ওয়াসিম রিজভীর কেন ঈমান বাড়ল না? এই মুমিনের আর ওই ওয়াসিম রিজভীর পার্থক্য কোন জায়গায়? মুমিনের ভিতরে ঈমান আছে, ইনজিল আছে, মানে বিশ্বাস আছে। এই কোরআনটা আল্লাহর কালাম, এটা বিশ্বাস করে মুমিন লোক, ইমানদার লোক বিশ্বাস করে কোরআন পড়েছিল, এর কারণে তার ঈমান বাড়ে। আর ওয়াসিম রিজভী সন্দেহ করে কোরআন পড়েছিল, বিশ্বাস করে কোরআন পড়েনি, এর কারণে তার ঈমান বাড়ল না। অতএব আল্লাহ কোরআনে বলেছে, এই কোরআন তোমাদের জন্য হেদায়েত, এই কোরআন থেকে তোমরা হেদায়েত গ্রহণ করো। এই কোরআন ইহকালেও তোমাদেরকে কামিয়াব বানাবে, মরার পর জান্নাতি বানাবে। তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে কোরআন থেকে তোমরা হেদায়েত গ্রহণ করো। তাহলে কোরআনে কি লাভ আছে? এই কিতাবটাতে আছে কি? এই কিতাবে কি এমন আছে যেটার উপরে ঈমান আনতে হয়? কোরআন থেকে আপনাকে বলি, সূরা বাকারা সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12 তে বড় কোরআনের 12 নম্বর লাইনে আল্লাহ বলেন, মিডল পয়েন্ট আল্লাহ বলেছেন, ওয়াল কিতাব। এটা একের অধিক দ্বিবচন শব্দ। আল্লাহ বলেন, আমার যত কিতাব আছে, তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন, আমি বুঝাবার জন্য এক বচন বলছি কোরআন। আল্লাহ বলেন, এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো। যদি তোমরা এই কোরআনকে সন্দেহ করো, তোমরা জান্নাতে পাবে না, দেবে না, মিলবে না। তাহলে এই কোরআনকে বিশ্বাস করো, এটা নেকির কিতাব, এটা হেদায়েতের কিতাব, এটা আল্লাহর নাযিলকৃত বিধান। এই কিতাবকে তোমরা সন্দেহ করবে না। এবার আপনাকে মূল পয়েন্টে নিয়ে গেলাম, এবার আপনারা একটু বুঝতে পারবেন। আচ্ছা আপনারা বলেন তো, এই কিতাবে কোনো মিথ্যা আছে? সবটি লোক বলেন না ভাই, এই কিতাবে কোনো ভেজাল আছে? ভেজাল নাই, কিন্তু তাও মানুষ মানে না, মানতে গেলে ভেজাল না জি। এই কিতাবে কোনো ভেজাল, কিন্তু আল্লাহ বলছেন এর উপরে ঈমান আনো। বলতে কেন ঈমান আনবে? দরকার কি? বা দরকারটা আল্লাহ বলছেন, মক্কার মুশরিকেরা, কাফেরেরা, ফুজ্জারেরা
তারা এই কোরআনকে বিশ্বাস করত না, ঈমান আনেনি। তারা বলেছিল এই কিতাবটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা ভাই, আমার কথা বুঝতে পারছেন? এই কিতাব আল্লাহর নয়, এটা নবী বানিয়েছে বাড়িতে বসে বসে। এই কথা বলেছিল সে যুগের মুশরিকেরা, সে যুগের কাফেরেরা। আচ্ছা বলেন, এই কিতাব মানুষের দ্বারা বানানো সম্ভব? সবাই বলে না সম্ভব নয়। আচ্ছা, নবীজিকে এই জন্য মক্কার কাফেরেরা বলেছিল কবি কবি কবি, আর কোরআনকে বলেছিল কবিতা। আচ্ছা, নবীকে কবি বললেন কেন, কোরআনকে কবিতার কিতাব বললেন কেন? খুব সূক্ষ্মভাবে বুঝেন। আপনারা কবি নজরুলের নাম শুনেছেন, শুনেননি? আপনারা রবীন্দ্রনাথের নাম শুনেছেন, ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন। এদাকে বলে কবি। আর কবিতা কি বলেন তো? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে। মাশাআল্লাহ, ভালো জানেন আপনারা, আমার চেয়ে ভালো জানেন। তাহলে ওটাকে বলে কবি আর এটাকে বলে কবিতা। তো নবীজিকে মক্কার কাফেররা কবি বলেছিল, কোরআনকে কবিতা বলেছিলেন কেন? এবার আপনারা আমার সঙ্গে একটু বলবেন, আমি জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে বলেন কোরআন কত সুন্দর মিল, এজন্য কবিতা বলেছিল। একটু আপনাদের দেখাই, একটু আপনারা শুনেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, শেষের অক্ষরটা কি আছে? র র র, আলিফ বাতে র নাই, যে র নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, শেষের অক্ষরটা কি আছে? সবাই বলেন র র, বলবেন সবাই। নাম্বার 2, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষে কি আছে? র। 3 নাম্বারটা শুনেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কি আছে শেষে? একবার বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর মিল, কোরআন কত সুন্দর মিল। ওয়াস-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা, সব শেষে হা হা হা। এত সুন্দর মিল, এই মিল দেখে মক্কার কাফেরেরা, মুশরিকেরা তারা বলেছিল এই কিতাবটা কবিতার বই, এটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে 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 বানিয়েছে। এজন্য নবীকে তারা কবি বলেছিল, আর বলেছিল এটা আল্লাহর কালাম নয়। আল্লাহ মুশরিকদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, আল্লাহ কাফেরদের চ্যালেঞ্জ দিয়ে জবাব দিয়ে বলেছেন, আল্লাহ হে মুশরিকের দল, যদি তোমরা বলো এটা নবী বানিয়েছে, এটা মানুষ নবী মুহাম্মদ বানিয়েছে, যদি তোরা বলিস, তাহলে আমি আল্লাহ বলছি শুনে নাও, নবীজি একজন মানুষ, তোমরাও তো মানুষ। নবীজি একজন মানুষ, তিনি পেশাব করে, পায়খানায় যায়, তিনি ঘুমায়, তিনি খায়। তোমরাও পেশাব করো, পায়খানায় যাও, তোমরা খাও, তোমরাও ঘুমাও। তাহলে তোমরা যদি বলো নবীজি কোরআন বানিয়েছে, তাহলে আমি আল্লাহ তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বললাম, তোমরাও এই কিতাবের মতো একটা কিতাব বানিয়ে দেখাও। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। যদি তোমরা বলো নবীজি কোরআন বানিয়েছে, আমি আল্লাহ বলছি তোরাও মানুষ, তোরা বানিয়ে দেখাও। 114টা সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা আয়াত, একটা সূরা তোরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোরা প্রকৃত সত্য হয়ে থাকিস। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতে কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল কিতাব
কিতাব, আমার আসমানি কিতাবগুলির উপরে মানে কোরআনের উপরে তোমরা ঈমান আনো, নচেত মুশরিকদের সঙ্গে জাহান্নাম চলে যেতে হবে, তোমাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গবে তোর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গবে তোর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গবে তোর পরে, কি হবে গমতের পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গমতের পরে। অতএব কোরআনের উপরে ঈমান আনতে হবে। এবার চলেন আরেক ধাবা, কোরআন পড়লে নেকি হবে। কোরআন পড়লে কি হবে ভাই? ঘুম আসছে নাকি জি? এবার তাকবীর দিন, নারায়ে তাকবীর। জি, খালি ভোট আসবে তখন দেখবেন গলার আওয়াজ বন্দে মাতরম, তখন মাইক লাগে না, এমনিতে গ্রাম কাঁপিয়ে দিছে গো জি। আর এখন আল্লাহ তাকবীর দিছে যে কথা বাড়ায়, জোরে বলুন লিল্লাহি তাকবীর। জি ভাই, এবার চলেন কোরআন পড়লে নেকি হবে। কোরআন পড়লে কি হবে? নেকি হবে। এই ওয়াজটা খালি ছেলেদের লাগে, এটা নারী পুরুষ সবার জন্য। কোরআন কোরআন পড়লে নেকি হবে। আচ্ছা বলেন, পৃথিবীর যত কিতাব আছে পড়লে নেকি পাওয়া যাবে? সবাই বলেন যাবে। আমি আপনাকে ভালো করে বুঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। একটা কিতাব এনেছে লন্ডন থেকে, কিতাবের দাম হলো 1.5 লক্ষ টাকা দাম। একটু বলেন কত লাখ? 1.5 লক্ষ টাকা। 1.5 লাখ টাকা দাম লন্ডন থেকে কিতাব আমদানি হয়েছে। এদিকে দেখেন, সারাদিন বিন 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 করে পড়ছে। আচ্ছা বলেন, জ্ঞান বাড়বে গ্যারান্টি দেওয়া যাবে? সবটি লোক বলে না যাবে। অনেক বই পড়ে মানুষরা পাগলা হচ্ছে। জি ভাই, ঠিক বুঝলেন না? তাহলে ওই কিতাবটা পড়লে জ্ঞান বাড়বে, এর কোনো ভরসা? সবাই বলেন ভরসা নাই। আচ্ছা, সারা দিন রাত পড়ছে, এক নেকি পাওয়া যাবে? সবটি লোক বলে না জি নেকি পাবে, এক কানা কুড়িও পাবে না। কিন্তু এবার আপনারা বলেন, এবার সবাই বলেন, কেউ বাদ যাবে না ভাই। কোরআন পড়লে জ্ঞান বাড়ে না কমে? সবাই বলুন। দেখবেন বাস্তবে দেখায় মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্রদের চাইতে চালাক বেশি হয়। ঠিক বুঝছি না? বলেন, এটা বুঝতে পারেনি মানে? আমি তো মাদ্রাসার মাল ভাই। বলে মুনিসে অপমান হয়ে গেল না, অপমান আপনাকে আমি বুঝাবার জন্য বলছি। যারা স্কুলে পড়েন মাপ চাইলেছি, আপনাকে আমি দুঃখ দিব না, কষ্ট দিব না, অপমান নয়, এটা বুঝাবার জন্য বলছি। এটা প্রতিযোগিতা হচ্ছে, প্রতিযোগিতা। 5টা স্কুলের বাচ্চা আর 5টা মাদ্রাসার ছাত্র, এটা প্রতিযোগিতা। প্রশ্ন করে কারা উত্তর দিতে পারে, কথা কি বুঝতে পারছেন আমার? এইদিকে আছে মাদ্রাসার, এদিকে আছে স্কুলের বাচ্চা। এবার আমাদের মতন স্টেজ করে প্রশ্ন করছে বাচ্চাদেরকে। প্রথম প্রশ্ন স্কুলের বাচ্চাদেরকে, 5 জন ওরা আছে, যে একটা 2 বিঘা জায়গার পুকুর আছে। কত বিঘা বললাম? পানি ভর্তি হয়ে আছে 2 বিঘার পুকুরে। স্কুলের বাচ্চাদেরকে বলছে এই পানিগুলো একটা বালতিতে ভরতে হবে, তোরা বলতে পারবি? আচ্ছা বলেন, ভরতে পারবে? বাচ্চারা সবাই গাল চুল গেছে, তুই বল না, তুই বল না, কেউ উত্তর দিল 2 বিঘা অতটি পানি একটা বালতিতে আটে। তখন ছেলেগুলো বলছে যে থামো, তখন ছেলেগুলো বলছে যে না আমরা পারবো না। আরে কথা বলছে ওদিকে, তো
ছেলেগুলো বলছে যে পারবো না। তখন বলছে তাই নাকি? বলে হ্যাঁ। এবার মা দিয়ে আছে মাদ্রাসার ছাত্র, এবার মাদ্রাসার ছেলেদেরকে বলছে ওই তালবিল তোরা তো পরের বাড়ি খাস, তোরা বলতে পারবি? বাচ্চারা বলছে এ তো মেরা বাহাত কি খেলে, এটা কোনো প্রশ্ন হলো? এ তো নরমাল ব্যাপার। হ্যাঁ আমি পারবো। কি করে ভরবি? এত বড় পুকুরের পানি তুই এক বালতিতে ভরবি? বলছে পুকুর ক বিঘা? বলে 2 বিঘা। বালতি আমি 4 বিঘা সমান বানাবো। আচ্ছা বলেন সম্ভব না অসম্ভব? এইটা হলো বুদ্ধির খেলা, ওগুলো বইয়ে পাবেন না, ওগুলো বইয়ে পাবেন না। তাহলে কোরআন পড়লে মানুষের জ্ঞান বাড়ে। সবাই বলেন বাড়ে কি বাড়ে না? আর কোরআন পড়লে নেকি কি বলছেন আছে না নাই? সবাই জোরে বলেন আছে না নাই? আছে। কোরআন নবীজি বললেন আলিফ লাম মিম, 3টা অক্ষর 3টা হরফ যে ব্যক্তি পড়বে সঙ্গে সঙ্গে 30 নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। তার মানে কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা 10টা করে নেকি পাওয়া যাবে। পৃথিবীর কোন কিতাব পড়লে আপনি নেকি কিন্তু পাবেন না। শুধু তাই নয়, শুনে নাও কোরআন যদি পড়েন কি লাভ হবে শুনে নাও। বিশ্বনবী বললেন শুনে নাও, কিয়ামতের দিন এই কোরআন আল্লাহর সামনে সাক্ষী দেবে। এই কোরআন আল্লাহকে বলবে আল্লাহ তোমারে বান্দা আমি কোরআনের তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সুপারিশকে মঞ্জুর করো, আমার সুপারিশকে তুমি গ্রহণ করো। অতএব যারা কোরআন তেলাওয়াত করবে প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাবে। শুধু তাই নয়, এই কোরআন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করবে, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। কোরআন পড়বো বলুন ইনশাআল্লাহ, বলুন একবার ইনশাআল্লাহ। এবার বলছে মুনি সাহেব যে পড়তে পারি না, তা আপনার জন্য ব্যবস্থা আছে, আমরা মুনিবির আপনাকে ব্যবস্থা করে দিব, একটু ধৈর্য ধরেন। তাহলে কোরআন পড়লে নেকি হবে, একটু সবাই বলুন কোরআন পড়লে কি হবে? নেকি হবে। যারা যুবক ছেলে আছো তোমরা একটু মুখ খুলো। এবার অনেক মুসলমানদের গাড়ির সামনে লেখা থাকে 786, দেখেছেন কি দেখেননি আপনারা? দেখেননি? অনেক মুসলমানদের বাড়ির গেটে লেখা আছে 700 থাকে। আর আমার বাড়ি এটা, আর ওই যে ঘরটা শুয়ে আছি ওই ঘর একটা মসজিদ আছে, আমার বাড়ি এত কাছাকাছি। ওইটা মসজিদ আমাদের লয়, মানে আমাদের মাযহাবের লয়, ওই সুন্নি মাযহাব, কথা বুঝতে পারলে? ওই বেরেলি মাযহাব। তা আমি কোনদিন ওই মসজিদে যাই না। তে একদিন কোনো কারণে পেশাব করতে গেলাম, বাজারে মসজিদ তো, তে দেখলাম মসজিদের গেটে লেখা আছে 700। এটা বলেন 700। আচ্ছা এখন বলেন মুসলমানদের মসজিদে 786, মুসলমানদের বাড়ির গেটে 786, মুসলমানদের গাড়িতে লেখা আছে 786। আল্লাহর কসম করে আপনাকে বলছি ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। পূর্ব বর্ধমানে এক জালসা দেখেছিলাম, জালসাতে বিশাল কালারিং লাইট করে গেট বানিয়েছে, আর গেটের মেন গেটে লেখা আছে 700। জোরে বলেন। রাত 1টা বাজে তখন আমাকে স্টেজে তুলেছে, আর আমার পরও একটা বক্তা আছে, বুঝতে পারছেন? রাত 1টা বাজে স্টেজে উঠলাম, জিজ্ঞাসা করলাম ভাই আপনাদের জালসার গেটে লেখা ছিল 786, তো ওটার মানে কি? একটা লোক বলছে হুজুর, ওরা হুজুর বলে, বর্ধমানের কথা বলছে, হুজুর আপনি এইটাও জানেন না? মানে ওর কাছে আমি কিচ্ছু জানি না, কিছুই জানি না। তখন আমি বললাম যে জানি না বলেই তুই জিজ্ঞাসা করলাম, বলেন। এদিকে শুনেন কথাটা, হাসিয়ে খাটেন না। এবার লোকটা বলছে যে হুজুর 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির, জোরে বলেন। আচ্ছা আসলে কি তাই? আসলে কি তাই? 786 যদি বিসমিল্লাহির রহমানির রহিম হয়, তাহলে 786 এর মানে হরে কৃষ্ণ হরে রাম হয়। যদি ওই যুক্তি খাটে তাহলে এই যুক্তিও খাটে। কথা কি বুঝাতে পারলাম? এবার আপনারা যারা মুরব্বী মানুষ আছেন তারা বুঝতে পেরেছেন, পাবলিক বুঝতে পারে নাই, এটা কেমন করে হলো? এবার আপনাকে বলি,
বগদাদি কায়দাতে লেখা আছে আল্লাহর 99টা নামের আগের পৃষ্ঠাতে নিচে লেখা আছে আলিফ বা তা সা জিম হা ছোট ছোট করে লেখা আছে, আর প্রত্যেকটা অক্ষরের নিচে একটা করে অঙ্ক লেখা আছে। অঙ্ক 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 বুঝেন তো? আলিফ, আলিফের নিচে লেখা আছে 4, বা ওর নিচে লেখা আছে 8, তা ওর উপরে লেখা আছে 2, জিম ওর নিচে লেখা আছে 1, এরকম অঙ্ক লেখা আছে। এবার আমার দিকে দেখেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহর প্রথম অক্ষর কি হবে? বলে না কথা, বা। বা এবার বা লিখলো, বা এর নাম্বার কত আছে? 4 আছে, লিখলো 4। এরপরে সিন, সিনের নাম্বার কত? 10, লিখলো 10। তারপরে কি আছে? মিম, মিমের নাম্বার কত? 1, লিখলো 1। এরকম টোটাল অঙ্ক করলো, অঙ্ক করে দাঁড় হয়ে গেল 700। সবাই বলে, বুঝি এটি বিসমিল্লাহ। আচ্ছা বলেন, এই হিসাব করে যদি বিসমিল্লাহ হয়, তাহলে আমাদের হিসাব অনুযায়ী 786 মানে হরে কৃষ্ণ হরে রাম। এবার আপনাকে বলি, এদিকে দেখি, এবার আপনাকে বলি 786 যদি বলেন 786 বিসমিল্লাহ হয়, তাহলে এই গ্রামে তো আজকে গরু জবাই করেছে। গরু জবাই করেনি? আচ্ছা, গরু জবাই করার দোয়া কে জানে? কে জানে গো গরু জবাই করার দোয়া? কেউ জানেন না? বিসমিল্লাহ আল্লাহ। এখন যদি কেউ বলে বিসমিল্লাহ বলবো না, 786 আল্লাহু আকবার, কে খাবে হাত? 786 যদি বিসমিল্লাহ হয়, তাহলে বিসমিল্লাহ বাদ দিয়ে যদি কেউ এখন বলে 786 আল্লাহু আকবার, কি হয়? টাটকা গরুর মাংস, পুরো তো গুষ্টি মারি ভাই। আচ্ছা, বিসমিল্লাহ যদি 786 হয়, তাহলে সূরা ফাতিহার একটা অঙ্ক হবে, কি বলছেন? হ্যাঁ না বলেন? হবে না? তাহলে বিসমিল্লাহর একটা হলো 786, সূরা ফাতিহার একটা হলো, সূরা ইখলাসের একটা হলো। এখন আমার দিকে তাকান, এদিকে তাকান, একজন নামাজ শুরু করেছে অঙ্কতে 402, 786, 1,52,1,52,1,52,000। এর যদি পরে বলে 420, 420, নামাজ হবে? জি জি জি, তাহলে লাইনে ডিস্টার্ব করছে। যাক, ওদেরও দোষ নাই ভাই, ইঞ্জিনের জিনিস কখন কি, মানুষেরই ভরসা নাই তো মেশিনের ভরসা। জি ভাই, যখন তখন যা হতে পারে। তাহলে এইভাবে যদি কোরআনকে অপমান করো, অঙ্ক বানাই। আচ্ছা, আবার বলেন আপনারা, বিসমিল্লাহ এটা কোরআনের আয়াত কিনা? আয়াত না, জোরে বলেন। সূরা তওবা, যে সূরাতে বিসমিল্লাহ নাই, বাকি সব সূরাতে একটা একটা করে বিসমিল্লাহ আছে। কিন্তু কোরআনের আরেকটা সূরা আছে যে সূরাতে 2 বার বিসমিল্লাহ লেখা আছে। তাহলে বিসমিল্লাহ বললে নেকি হবে কেন? প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। আর 786 লিখলে গুনাহ হবে, নেকি কিন্তু হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, আর সকাল সন্ধ্যা তোমরা কোরআন তেলাওয়াত করো। কিয়ামতের দিন এই কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। কানাত মাশহুদা, এই কোরআন তোমাদের জন্য আল্লাহকে বলবে, অতএব মুসলমান তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমার জ্ঞান বাড়বে, নেকি হবে। কিয়ামতের দিন কোরআন তোমার সুপারিশ করবে, সাক্ষী দিবে, তোমার কোনো উপায় রবে না। এবার মায়েরা, যারা কোরআন পড়তে পারেন না, কোরআন
পড়তে জানেন না, তাহলে আপনি কি নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন? আপনার জন্য কি কোরআন সাক্ষী দেবে না? বলে জি না, আপনার জন্য নবীজি একটা রাস্তা বলেছে। একটু কান করে শুনেন যারা মূর্খ লোক, কোরআন পড়তে জানেন না, আল্লাহর নবী বলছেন কেউ যদি দিনে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, কেউ যদি দিনে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, মানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেন কেউ যদি দিনে 3 বার এই সূরা তেলাওয়াত করে, গোটা কোরআন পড়লে যে নেকি হয় ওই নেকি তার আমল নামায় দেওয়া হবে। অতএব তুমি জানো না, তুমি কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়ো, সকাল সন্ধ্যা পড়ো, নামাজের পরে পড়ো, আর সময় তুমি তেলাওয়াত করো, তোমার জন্য আল্লাহর কোরআন কিয়ামতের দিন সাক্ষী দেবে। তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ভাইজান এখন একটু হাত তুলেন তো আপনারা। আচ্ছা কেউ লজ্জা পাবেন না, যারা পারেন তারা একটু হাত তুলেন। কোরআন কে কে পড়তে পারেন হাত তুলেন তো দেখি। নামায়েন না যারা হাত কোরআন পড়তে পারেন, বাস নামিয়ে দেন। তার মানে যারা তুললেন না ওরা কোরআন পড়তে পারেন না। আমি কিন্তু অপমান করব না, আল্লাহর কসম বুঝে নিলাম। যারা হাত তুললো না তারা কোরআন পড়তে পারেন। এবার আপনারা বলেন, অনেক মানুষ কোরআন পড়তে জানে না, ও যদি আলিফ বা পড়তে লাগে তো দাঁত বেঁকা হয়ে যাবে, এরকম লোক আছে না? অথচ ওই রকম লোক দেখবেন মুলবি দেখতে পারেন না। আমি ঠিক বলছি না? নাই বলে এরা মনে হয় এদিকে নাই, এরকম লোক আছে জি, এদিকে আছে না? ওর পেটে যদি বোম মারা হয় তো বা বের হবে না, আলিফ বাড়াবে না, অথচ মুলবি সাহেব ইমাম সাহেবের ভুল ধরে। এরকম লোক এলাকাতে আছে না? নাই ভাই? আচ্ছা শুনেন, মরতে একদিন হবে, সবাই বলেন মরতে একদিন হবে। এবার মজার কথাটা শুনুন, যেটা হলো এক দার্শনিক গেছে কোথায়? নদীতে গেছে ঘুরতে। এদিকে শুনেন, দার্শনিক কোথায় গেছে বললাম? দার্শনিক মানে পণ্ডিত লোক, জ্ঞানী লোক। আচ্ছা ওই রকম দার্শনিকের মুখ কখনো বন্ধ থাকে? থাকবে না, ব্যাক 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 করে বক্তি থাকবে, বক্তি থাকবে, বক্তি থাকবে। দার্শনিক নদীতে ঘুরতে গেছে নৌকা। নৌকাতে উঠে তো ওর মন ভালো লাগে, কথা বলতে পারে না, তো কথা তো বলতে হবে। কথা বলবে কার সাথে? তা দার্শনিক ওই মাঝি যে লা চালাইছে, লা বুঝেন তো আপনারা? লা বলে না কি বলেন? নৌকা। আচ্ছা বাস নৌকা, নৌকা চালায় দার্শনিক। তখন ওই মাঝিকে বলছে, মাঝি ভাই। মাঝি তখন বলছে, জি ভাই। মাঝি তো মূর্খ লোক, ও তো জ্ঞান নেই, ও তাল দিচ্ছে। তখন এই দার্শনিক মাঝিকে বলছে, মাঝি তুমি সায়েন্স বুঝো? সায়েন্স সায়েন্স। মাঝি তখন বলছে, ভাই এটা আবার খাওয়ার জিনিস নাকি? তখন যেই বলেছে খাওয়ার জিনিস, দার্শনিক আহ 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 আহ, আপনারা যেমন হাসলেন ও কলজা ঠান্ডা করে হাসলো আর বলছে, মাঝি রে তোর জীবনটা 4 আনাই মিছে। মানুষের জীবন কয় আনা? 16 আনা। বলুন কয় আনা? 16 থেকে 4 বাদ গেল, থাকলো কয় আনা? 12 আনা। ফের একটু পরে মাঝিকে আবার জিজ্ঞাসা করেছে দার্শনিক। দার্শনিক বলছে, মাঝি রে ভূগোল বুঝো? ভূগোল ভূগোল। আচ্ছা বলেন, যে লা চালায় নৌকার মাঝি, ও ভূগোল বুঝতে পারবে? বুঝো ভূগোল এটা কি জিনিস? ভূগোল ভূগোল আমি ভাই স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কিচ্ছু পড়াশোনা করিনি, আমি এগুলো কিছু জানি না। যেই বলেছে এরকম করে দার্শনিক তখন আহ 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 হাসতে হাসতে বলছে, তোর জীবনটা 8 আনাই মিছে। 12 থেকে 8 গেল, এই 16 থেকে 8 গেল, কত থাকলো? আর 8 আছে। ফের খানিকক্ষণ পর দার্শনিক আবার মাঝিকে বলছে, মাঝি ইতিহাস বুঝো? ইতিহাস। মাঝি বলছে, হ্যাঁ এবার বুঝলে। তো বলছে, কি বুঝলি? কইছে, আমি বিয়ে করেছি আমার শ্বশুর বাড়ির নদীর ধারে, তো আমার শাশুড়ি মা আমাকে রাজহাঁস রান্না করে খেলিয়েছিল, ওই রাজহাঁসটা ইতিহাস নাকি ভাই? আচ্ছা বলেন কি বলবে? দার্শনিক তখন আহ 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 আহ, আপনারা যেমন হাসতেন হাসতে হাসতে বলছে, তোর জীবনটা 12 আনাই মিছে। তাহলে আর কতটি আছে ভাই? কতটি আছে?
নৌকা একদম নদীর মাঝখানে চলে গেছে। এমন সময় কালো মেঘ আর ঝড়, বিজলি চমকাচ্ছে, করছে, পানি, নদীর পানি থাই থাই করছে, কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, নৌকা ডুববে ডুববে অবস্থা। আচ্ছা বলেন, দার্শনিক এখন আর হাসতে পারবে? সবাই বলে। নদীর এই অবস্থা দেখে দার্শনিকের মুখখানটা বাংলা 5 হয়ে গেছে। বাংলা 5 বুঝেন তো, বেকা হয়ে গেছে। ভয়ে দার্শনিক কাঁপতে কাঁপতে মাঝির কানে কানে যেয়ে বলছে, মাঝি নৌকা ডুববে নাকি যে ভাই? এতক্ষণ খুব হাসছিল, আর যেই অবস্থা খারাপ আর কানে কানে যেয়ে বলছে নৌকা ডুববে নাকি যে ভাই? এবার মাঝি এবার নৌকা দেখে নিয়ে মাঝি জামা গুটিয়ে বলছে, সায়েন্স জানো, আর্টস জানো, কমার্স জানো, ভূগোল জানো, ইংরেজি জানো, বাংলা জানো, বিজ্ঞান জানো, অঙ্ক জানো, সাঁতার জানো বাবু? বলেন কি হবে? সাঁতার জানো বাবু? যেই বলেছে সাঁতার জানো বাবু, মাঝির কথা শুনে দার্শনিক মাথা হিলাইছে। মূর্খ মাঝি বলে, বাবু এখন কেনে কাবু? টুক করে নৌকাটা ডুবে গেছে। মাঝি পুরাতন খেলোয়াড়, ও কোন রকম বাবলার ডালটা ধরেছে, এদের প্যাসেঞ্জারের খবর নেই, টাকা তো দিলেই না। দেখছে বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ ঢুকছে। দুনিয়াতে আরবি জানেন না, কোরআন জানেন না, ইংরেজি জানেন, বিজ্ঞান জানেন, আর্টস জানেন, কমার্স জানেন, সায়েন্স জানেন, ঠিক আছে ঠিক আছে, কিন্তু মুলবিদের অপমান করিও না। বলে কেন? সেদিন কিয়ামতের ঝড় উঠবে, ফেরেশতারা বলবে, বাবু কোরআন জানো বাবু? দার্শনিক বলছে শুনে নাও, মাঝি বলছে শুনে নাও, আমি 3 সাবজেক্ট ফেল করেছি, আমার 12 আনা শেষ, তাও তো আমার 4 আনা বেঁচে আছে, আর তুমি 1 সাবজেক্ট ফেল করেছো, তোমার 16 আনাই মিছে। অতএব মুসলমান, গোটা দুনিয়া জানলেন, যদি কোরআন না জানেন মরার পর বাঁচা যাবে না, এরই নাম কোরআন। আল্লাহ বলেছেন শুনে নাও, লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভেজাল নাই, এই কোরআনে কোনো সন্দেহ নাই। এই মুসলমানেরা, তোমরা এই কোরআনকে মেনে নাও, এই কোরআনকে তোমরা সঙ্গী বানিয়ে নাও। সাহাবীরা বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। নবী আমাদের ঈমানের কথা বলেছে, এরপরে তিনি আমাদের কোরআন শিক্ষা দিয়েছে। অতএব মুসলমান, তুমি তোমার বাচ্চাকে কোরআনের জ্ঞান দাও, তুমি তোমার ছেলেকে কোরআন শিক্ষা দাও, তুমি তোমার বেটি ভাতিজিকে কোরআনের জ্ঞান শিক্ষা দাও, নচেত মরার পরে বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। এখন সবটি মানুষ বলেন, একদম 3 নাম্বার পয়েন্ট এলাম। এখানে আপনাকে একটা কথা বলবো, এখন পশ্চিমবঙ্গে SIR হচ্ছে না ভাই? SIR এর ভয় আছে না নাই? 4 জন 5 জন মারা গেল, সুসাইড করলো, কিসের জন্য? এই SIR এর কারণে। আর আমি আব্দুর রহমান, আমাকে খালি কেউ কেউ বলছে যে বাংলাদেশ যেতে হবে। আমি বলি, আরে বোকা, বাংলাদেশ যেতে বলে তোরা ভালো রে বোকা। বাংলাদেশে মোদি আমাকে ভিসা দিচ্ছে না, যদি বাংলাদেশে বিনা ভিসাতে পাঠিয়ে দেয়, এখানে যদি 10,000 দেয়, ওখানে লোক 30,000 টাকা দেয়, তো আমার অবস্থা কমবে। আমার দাদু 1966 সালে ভোট দিয়েছে, তার কাগজ আছে। আমার দাদির আছে 1900 কত বললাম, 66 সালে আমার দাদু দাদি ভোট দিয়েছে, তার কাগজ আছে। বলি, মুনি সাহেব তুমি এগুলো পেলে কোথায়? আমাদের আসামে NRC হয়েছে। কি হয়েছে বলেন তো? SIR তো নরমাল ব্যাপার, NRC তে 17 রকম কাগজ আপনার কাছে চাইবে, 12 রকম চাইবে, 8 রকম চাইবে, সব কাগজ বের করেছে। আমার মা, আমার বাপ 1997 সালে ভোট দিয়েছে, ভোটার লিস্টে নাম আছে। 1900 কত সাল বললাম? 97। তারপরে পশ্চিমবঙ্গে 2002 সালে লাস্ট SIR হয়েছে, আসামে হয়েছিল 2005 সালে। কত সালে? ওই লিস্টে আমার বাবার নাম আছে, আমার মায়ের নাম আছে, তো আমাকে বাংলাদেশ পাঠাতে পারে? ইলেকশন কমিশনার যদি ভুল করে আমার নাম কাটে দেয়, আর আমি যদি মামলা ঠুকে দিই, তখন ইলেকশন কমিশনকে যদি বলি তোর দাদুর 1966 সালের কাগজ দেখাতে পারবে? তখন ও গাল চুলকাবে যে কি হলো রে ভাই। তো যে কথা আমি বলছি, কোরআন সম্পর্কে কথা বলছি ভাই, আপনাদের কি অসুবিধা হয়েছে ভাই? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর।
এই কোরআনের শত্রু এখন পৃথিবীতে বেশি না কম? আসামে সরকারি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে। আপনারা হয়তো আসামে গেছেন কিনা, মিকাইল ভাই জানে ভালো করে। আসামের সরকারি মাদ্রাসা বন্ধ কেন বলুন তো? এই কোরআনের উপরে হাত চালিয়েছে। কিসের উপরে বলেন? কিন্তু বলেন, আসামে এনআরসি হয়ে গেছে। যখন এনআরসি করেছিল তখন কি বলেছিল? এই কথাগুলো শুনেন, কাজে লাগবে আপনার। এনআরসি যখন হয় তখন বলেছিল মুসলমান বাংলাদেশিদেরকে তাড়বো, মুসলমানদেরকে বাংলাদেশে তাড়বো। আচ্ছা বলেন, মুসলমান কি বাংলাদেশ থেকে সব পালিয়েছে না? আমরা এই দেশের নাগরিক। আসামে এনআরসি হলো, কত লোক বাদ গেল জানেন? 19 লাখ লোক বাদ গেছে। কত লোক বাদ গেছে? 5 মিনিট শুনেন, এগুলো কাজে লাগবে আপনার। 19 লাখ লোক বাদ গেছে, তারা দেশের নাগরিকত্ব পায়নি। 19 লাখের মধ্যে 12 লাখ অমুসলিম, যাদেরকে আমরা বলি হিন্দু ভাইরা। কত লাখ? 19 থেকে 12 বাদ দিলে কত থাকছে ভাই? দেন দেন, কত থাকছে তাহলে? ওখান থেকে আরো 3 লাখ ধরলেন ইহুদি খ্রিস্টান আছে, তাহলে 7 থেকে 3 বাদ দিলেন, কত থাকলো? 4। তাহলে আমরা মুসলমান বাদ গেছি মাত্র 4 লাখ। ওরা বাদ গেছে কতটি বললাম? এবার জোরে বলেন, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে আমাদের সঙ্গে কে আছে? আল্লাহ। সর্বোপরি কোরআনের আলোচনায় আপনাকে কথা বলছে, অনেকে দান দিচ্ছেন। শুনেন, ইংরেজেরা, এই মাদ্রাসার কথা বলবো এবার, ইংরেজেরা ওরাও চেষ্টা করেছিল দেশ থেকে মুসলমানদেরকে তাড়ো। তাদের স্লোগান ছিল উলামা কো তাড়ো, মুসলমানও কো তাড়ো। আচ্ছা বলেন, ইংরেজেরা দেশ থেকে মুসলমানকে তাড়তে পেরেছে? সবাই বলেন না, ওরাই দেশ থেকে পালিয়েছে, ওরাই দেশ থেকে পালিয়েছে। যারা আমাদের এনআরসি করে বাংলাদেশে পাঠাতে চেয়েছিল, আজ দেখেন আমরা মাত্র 4 লাখ, ওরা হচ্ছে 12 লাখ। বলো নারায়ে তাকবীর। তাহলে মুসলমানকে তাড়তে পেরে না। এবার দেখেন, ইংরেজেরা শেষ পর্যন্ত চেষ্টা করেও পারে নাই। তখন তারা আলোচনা করলো, মুসলমানদের সঙ্গে পারা যায় না কেন? তখন তারা আলোচনায় বলেছিল, যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদেরকে বেকানা। সবাই বলেন। তখন তারা বলেছিল, কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। যেদিন পৃথিবীতে কোরআন থাকবে না, মুসলমান এমনিতেই কাবু হয়ে যাবে। এইটার নাম কি বললাম জানো? গঙ্গা দেবী হিফজুল কোরআন মাদ্রাসা। একটা নাস্তিক বেঈমান ইংরেজদের দালাল, সে মুসলমান নয়। দাও দাও দাও, আমার মতন লম্বা পাঞ্জাবি পড়েছে, মানে জুব্বা, লম্বা দাড়ি আর লম্বা 7.5 ফুট টুপি, বুঝলেন কিনা? এই মাদ্রাসা এসছে। কোন মাদ্রাসা বললাম? আমি এটা বুঝাবার জন্য বলছি। গঙ্গা দেবী মাদ্রাসার হেড মাওলানার কাছে এসে বলছি, আসলে যে লোকটা এসে কি মুলবি সাহেব না ডুপ্লিকেট মাল? ওই ডুপ্লিকেট মুলবি এখানে এসে বলছে, হেড মাওলানাকে ডেকে বলছে, মুলবি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা বলেন, আমি যদি এই মাদ্রাসায় এসে বলি, ও মুলবি সাহেব তোমাদের মাদ্রাসায় কোরআন আছে, মুলবি সাহেব বলবে, তাহলে আপনার মাথায় গোবর আছে। বলবে না যে মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? কত মাথা মোটা ছিল, ওর প্রশ্নতে ধরা পড়ছে। বলছে তোমাদের মাদ্রাসায় কোরআন আছে? মুনি সাহেব বলছে, কোন পাগলের আমদানি রে ভাই, কোরআন আছে? তখন বলছে, কতটি আছে মুনি সাহেব? মেলাইটি আছে। তো তুমি কটা লিবে? কইছে, যতটি আছে সবটি লিব। তখন কোরআনের বিরুদ্ধে আন্দোলন চলছে। তখনই হেড মুলবি বুঝে নিয়েছে, ডাল মে কুছ, জোরে বলেন, ডাল মে কুছ কালা হ্যায়। তখন হেড মাওলানা, এই মাদ্রাসার কথা বলছি কিন্তু আমি বুঝাবার জন্য, এই মাদ্রাসার হেড মাওলানা 3টা ছেলেকে ডেকেছে যে তুমি কোরআন নিবে, বসো নাস্তা করো। 3টা ছেলেকে ডেকেছে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার। 3টা ছেলে এসে হেড মাওলানা বলছে, জি বাবা, আরে বেটা এই লোকটা কোরআন নেওয়ার জন্য এসেছে, বিদেশি মেহমান, তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছো। হাফেজরা কোরআন মুখস্থ করেছি, করেনি? আজকে পাগড়ি পেলো না? তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছো। আরে বাবা, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, এই লোকটা কোরআন নেওয়ার জন্য এসেছে, তোমরা তো একাই দিয়ে দিতে পারবে, কিন্তু ক্লান্ত হয়ে যাবে। আরে আব্দুর রহমান, তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। আরে আব্দুর রহিম, তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। আরে আব্দুল সত্তার, তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখন 3টে ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান
নাস বলেছে। ওই বেঈমান দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে হাতে হাত রেখে কালেমা পড়ি ঈমান এনে বলেছিল, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো, পড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, কিন্তু আমি মুসলমান হয়ে গেলাম। আমি আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের কোরআনকে মিটাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। তার কারণ শুনে নাও, মুসলমানেরা এই কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে। মুসলমানেরা এই কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে। অতএব কোরআনকে মিটাতে চাইলে মিটাতে পারবে না। এই জন্য একজন ইসলামিক গবেষক তিনি মানুষদেরকে এইরকম কোরআন দেখিয়েছিলেন। আপনারা একবার কোরআনটা দেখেলেন, সবাই একবার আমার দিকে তাকান, এই কোরআনটা একটু দেখেলেন। মায়েরা, বোনেরা, বেটিরা কান করে দেখে নাও, কান খুলে শুনে নাও, চোখ খুলে দেখে নাও। এইরকম কোরআন দেখিয়ে তিনি কোরআনটা বন্ধ করে বলেছিলেন, লোকেরা তোমরা বলো কোরআনটা তোমরা কেমনে দেখলে, কেমন দেখলে তোমরা বলো। লোকেরা বলল, সাদা কাগজে কালো কালি আমরা দেখতে পেলাম, সাদা কাগজে কালো কালিতে কোরআন লেখা আছে দেখতে পেলাম। তখন তিনি বলেছিলেন, না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআন কি ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনকে চক্ষু দিয়ে দেখলে হবে না, অন্তরে ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়ে গেছে, কত বোন তার মা তার ভাইকে হারিয়েছে। অতএব কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে রে। এই কোরআনকে মিটানো যাবে না, যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেন, শুনে নাও, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, বান্দা, আমি এই কোরআনকে নাজিল করেছি রে। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। মুসলমান, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। মুসলমান, অতএব কোরআনকে পৃথিবীর কেউ বন্ধ করে দিতে পারবে না, পারবে না। এরই নাম কোরআন। ভাই, আপনাদের জালসা শেষ করার টাইম হয়ে গেছে নাকি? জি, সবকিছুরই দরকার আছে। জি, একটু বসেন আপনারা, মা বোনরা তো বসেই আছে, আপনারা একটু গুজুর মুজুর বেশি করছেন, একটু বসেন। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। রাত 12টার পরে কিছু লোক আবার উল্টা বুঝে, ব্রেন কাজ ধরে না। এক জালসাতে এক বক্তা বলছে, কোরআন হাদিসের কথা বলতে বলতে বলছে, ইসলাম বহুত পিছিয়ে আছে। কি পিছিয়ে আছে বলেন? ইসলাম বহুত পিছিয়ে আছে। এক লোকের নাম ইসলাম, ও পিছনে বসে আছে। ও ভাবছে তাহলে আমার কথাই মনে হয় বক্তা বলবো, একটু আগাই। তো খানিক আগিয়ে বসেছে, ফের আধ ঘন্টা জলসা করার পর বলছে, আবি ইসলাম বহুত পিছিয়ে আছে, এখনো ইসলাম বহুত পিছিয়ে আছে। ও খেপা মারছে, সালা আর কত আগাবো? ফের খানিক আগে একদম বক্তার সামনে বসে গেছে। কবার হলো? দুবার হয়েছে। ফের খানিক জলসা করার পর ইসলামের অবক্ষয়গুলো বলছে, যেগুলো কমতি আছে, কম ওগুলো বলতে বলতে বলছে, এখনো আমাদের সমাজে ইসলাম পিছিয়ে আছে। তখন বলছে বক্তা, তোমার মাথার উপরে বসবো নাকি? আর কোথায় যাবো? পিছন থেকে আঘাত আঘাতে সামনে। তো 12টার পর জলসা করলে খানিক লোক উল্টা বুঝে। তা আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ। এবার কোরআনের পেছনে সময় দিলে কি লাভ, টাকা দিলে কি, যে দান করছেন আপনারা, আজকে মাদ্রাসা জলসা দান করতে হবে, দেন, দিতে থাকেন, কিন্তু দিলে কি লাভ হবে একটু আমরা জানবো, বলুন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর সাহাবীদের ঘটনা শোনায়। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনা মুনাওয়ারা এলেন। হে বোনেরা, তোমরা শোনো, এই ঘটনা শুনলে তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। ভাইরা, আপনার অন্তর কেঁপে যাবে।
ইসলামের জন্য নবী যখন মক্কা ছেড়ে মদিনায় এলেন, ওই মক্কাতে একটা ছেলে, ওর বাবা বেঁচে ছিল না, তার চাচার কাছে বড় লোক হয়েছিল। চাচা বড় বাদশা ছিলেন, মালদার ছিলেন। চাচার টাকায় ভাতিজাও বড় লোক ছিল, কিন্তু ভাতিজার মনে ইসলামকে ভালো লেগেছে, কোরআনকে ভালো লেগেছে, ইসলাম ধর্মকে পছন্দ, কিন্তু চাচার ভয়ে ইসলাম কবুল করতে পারে নাই। হে মা জননী, ঘটনাটা শুনে আল্লাহর নবী যখন মদিনা চলে এলেন, ওই ছেলেটা তার চাচাকে বলল, চাচা আমি অনেক দিন থেকে অপেক্ষা করছি যে আপনি ইসলাম কবুল করবেন, কিন্তু আপনি তো ইসলাম কবুল করছেন না। চাচা আমি নিয়ত করেছি আমি নবীর কাছে মদিনা চলে যাব, আমি ইসলাম কবুল করব, আমি ঈমান আনব। এই ছেলেটার নাম হলো আব্দুল উজ্জা। এই ছেলেটার নাম হলো আব্দুল উজ্জা। ছেলে যখন চাচাকে জানিয়ে দিল তার মনের কথা, চাচা তখন বলল, ভাতিজা এটাই কি তোমার সিদ্ধান্ত? ভাতিজা বলল, জি চাচা, আমি মদিনা চললাম। চাচা এবার বললেন, শুনে নাও হে আমার ছেলে ভাতিজা, শোনো, আমি তোমাকে যা টাকা পয়সা দিয়েছি আমার সব টাকা তুমি আমাকে ফিরিয়ে দাও, আমার সব মাল তুমি আমাকে রিটার্ন করে দাও। ভাতিজা ইসলামের জন্য নিজের শরীরে যা সোনা দানা ছিল, পকেটে টাকা পয়সা যা ছিল, বাড়িতে যা ছিল, সব চাচাকে দিয়ে দিল। এবার ছেলে চলে আসবে, ভাতিজা চলে যাবে। এমন সময় চাচা বলছে আব্দুল উজ্জাকে, ভাতিজাকে বলছে, আব্দুল উজ্জা রে, তোমার শরীরে যে প্যান্ট রয়েছে, জামা রয়েছে, তোমার পরনে পাঞ্জাবি পায়জামা রয়েছে, ওই পাঞ্জাবি পায়জামা আমার টাকা, আমি চাচার টাকাতে তোমার জামা কাপড় হয়েছে। যদি তুমি ইসলাম কবুল করতে যাও, আমার টাকার পাঞ্জাবি পায়জামা খুলে দিয়ে তোমাকে যেতে হবে। চাচা ভাবলো ভাতিজা কাবু হয়ে গেছে, ভাতিজা আর যেতে পারবে না। আব্দুল উজ্জা ইসলামের জন্য কেমন ত্যাগ স্বীকার করেছিলেন বোনেরা। এবার তিনি কাঁদতে কাঁদতে নিয়ত করলেন, ভাবলেন, আল্লাহ তুমি পবিত্র, তাই তুমি বেঈমানের টাকার কাপড় আমার শরীরে রাখতে চাইছো না। কি করবে? সব খুলে দিয়ে উলঙ্গ হয়ে যেতে হবে। একটা অ্যাডাল্ট ছেলে, একটা যুবক ছেলে চাচার জামা খুলে দেওয়ার কারণে শরীরের জামা খুলে দিয়ে খালি কতর হয়ে গেল, শরীরে আর কোনো জামা নাই, পরনের পায়জামাটা খুলে দিয়ে নাঙ্গা হয়ে গেল। একটা যুবক ছেলে ইসলাম কবুলের জন্য নগ্ন হয়ে গেল, ল্যাংটা হয়ে গেল, বিবস্ত্র হয়ে গেল, নগ্ন হয়ে কাঁদতে কাঁদতে আব্দুল উজ্জা তার মায়ের গেটে দরজাতে দাঁড়িয়েছে। মা যুবক ছেলেকে ল্যাংটা দেখে কাঁদতে লেগে গেছে। বেটারে তোর এই অবস্থা কেন? তোর তো বাবা নাই, তোর চাচা তো বড় মালদার, তাহলে তোর এই অবস্থা হলো কেন? এবার আব্দুল উজ্জা বলছে, আম্মু জান, আমি ইসলাম কবুল করতে যাচ্ছি। এই খবর শুনে আমার চাচা আমার সব কিছু কেড়ে নিয়েছে, আমার পরনের জামা কাপড় গুলো কেড়ে নিয়েছে। মা তখন কি করবে? একটা কম্বলকে দুই টুকরা করে দিল, একটা কম্বলকে ফেড়ে দুই টুকরা করে ছেলেকে চালিয়ে দিয়ে বলছে, বেটারে একটা গামছার মতন পড়ে নাও, আর একটা তাওয়ালের মতন শরীরে চাপিয়ে নাও। এবার আব্দুল উজ্জা একটা কম্বল দুই টুকরা করে পরনে দিয়ে দিয়ে রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে মদিনা চলে এলেন। আজকে আপনার কি নাম? এই গ্রামে মাদ্রাসা হয়ে গেছে। এই গ্রামের যে মাদ্রাসা, ঠিক নবীজি মদিনাতে মাদ্রাসা চালিয়েছিলেন, মাদ্রাসা বানিয়েছিলেন। যেখানকার ছাত্র ছিলেন আবু বকর, যেখানকার ছাত্র ছিলেন ওমর, যেখানকার ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম, আসহাবে সুফফা, ওই সাহাবীরা ওই মাদ্রাসায় পড়তেন। আব্দুল উজ্জা একটা কম্বলের দুই টুকরা গায়ে দিয়ে কাঁপতে কাঁপতে রাসূলের মাদ্রাসার গেটে বসে আছে। নবীজি রাত্রে বেলা উঠলেন,
উঠে যখন বের হচ্ছে দেখছে আব্দুল উজ্জাকে কাঁপছে, কম্বলের টুকরা গায়ে দিয়েছে। নবীজি বললেন, এই বাবু, এই ছেলে যুবক, তোমাকে চেনা চেনা লাগছে, তুমি না মক্কার লোক? বলে, জি হুজুর আমি মক্কার। তুমি না আব্দুল উজ্জা? বলে, হ্যাঁ। তো তুমি এখানে এইভাবে কেন? তখন বিবরণ দিতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে বুকে জড়িয়ে নিয়ে কালিমা পড়ে ঈমান দেওয়ার পর বলেছিলেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। কি নাম রেখেছে? আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ গরিব না বড় লোক? বলে, হ্যাঁ গরিব হয়ে গেছে। আর পরনে কাপড় নাই বুঝে বড় লোক? গরিব হয়ে গেছে। আগে ছিল বড় লোক, মসজিদের ভিতরে থাকে, কেউ যদি কিছু দেয় একটু খায়, না দিলে খেতে পাই না। একটাই মাত্র ড্রেস দিতে, কম্বল দু টুকরা। হঠাৎ করে মায়েরা শুনে নাও, আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল মসজিদের বাইরে উঁচু জায়গায় দাঁড়িয়ে তুমি একটু মদিনাতে এলান করে দাও, জঙ্গে যুদ্ধে যেতে হবে, ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য জিহাদে যেতে হবে রে। জিহাদের জন্য টাকা লাগবে, মাল লাগবে, সম্পত্তি লাগবে। হে বেলাল, মদিনার মসজিদের বাইরে দাঁড়িয়ে জানিয়ে দাও, যার কাছে জামাল আছে এই মসজিদে নববীতে এনে যেন জমা করে দেয়। হযরত বেলাল মসজিদের বাইরে দাঁড়িয়ে বললেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, আমি নবীর সাহাবী বেলাল বলছি, শোনো, কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামকে রক্ষার জন্য যুদ্ধে যেতে হবে, টাকার দরকার। তোমাদের যার যার টাকা পয়সা সোনা দানা আছে জমা করে দাও। সেদিন সাহাবীরা সবাই দান করেছিলেন। আমি দানের কথা বলতে চাইনি, আপনি একটু ধৈর্য ধরেন। সবাই দান করলো। আব্দুল উজ্জা মসজিদে বসে আছে, ওর পকেটে কোনো টাকা নাই, দিতে পারছে না। আবু বকর দিল, উমর দিল, বলল আবু বকরকে হারিয়ে দিব। উসমান দিল, আলী দিল, সাহাবীরা দিলেন। কিন্তু আব্দুল উজ্জা মসজিদে আছে, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। এক সময় দান করতো, বড় লোক ছিল, এখন গরিব, কিচ্ছু তো নাই, কি দান করবে? আব্দুল উজ্জা মসজিদে একবার দাঁড়ায়, একবার বসে, একবার হাঁটে, একবার শয়, এরকম পায়চারা করছে, তার মন মানে না। সবাই কোরআনকে বাঁচাবার জন্য দান করছে, আমি করতে পারি না, মনে শান্তি নাই, কি দিব? যদি পেছনের খুলে দিয়ে দিই, পাছা উদাম হয়ে যাবে। শরীর থেকে যদি তাওয়ালটা দিয়ে দিই, শরীরটা ফাঁকা হয়ে যাবে। কিন্তু দেবে কি, তার মন মানে না। রাসূলুল্লাহ দান গ্রহণ করছে, ওই জায়গাতে আব্দুল উজ্জা গিয়ে দাঁড়ালো, মানে আব্দুল্লাহ গিয়ে দাঁড়ালো। নবীজি বললেন, আব্দুল উজ্জা রে, তুমি কেন এসেছো বলো? তার মানে হলো, এখানে যারা এসেছে তারা টাকা দিচ্ছে, মাল দিচ্ছে, তুমি কেন এসেছো? তোমার তো কোনো মাল নাই, তুমি কেন এদের লাইনে দাঁড় হয়েছ বলো? হে বোনেরা, বিটিরা শুনে নাও, আব্দুল উজ্জা তখন কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই দান করছে, আমার মন মানে না, কোরআনের জন্য আমি কিছু দিব, আমার মন মানে না, কি দিব? নবীজি বললেন, কি দিবে তুমি বলো, তোমার তো কিচ্ছু নাই, তুমি তো দিতে পারবে না। তখন আব্দুল উজ্জা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো বেঁচে আছি পৃথিবীতে, আমি এখনো জীবিত আছি পৃথিবীতে, এই কোরআনকে বাঁচাবার জন্য, এই কোরআনকে রক্ষার জন্য যুদ্ধ হবে। ওই যুদ্ধের করার জন্য, ওই জিহাদ করার জন্য, যুদ্ধের একজন সৈনিক হিসাবে, যোদ্ধা হিসাবে আপনি আমার নাম লিখে দেন। আমি যুদ্ধের ময়দানে নিজের জীবনকে বিলিয়ে দিব, নিজের জীবন দিয়ে আমি আল্লাহর কোরআনকে পৃথিবীতে টিকিয়ে রাখবো। নবী আমার, আপনি আমার নাম জিহাদের কাতারে লিখে দেন, মুজাহিদদের লাইনে লিখে দেন।
কিছু নয়, নিজের জীবন দেওয়ার জন্য, কোরআনের জন্য নিজের জীবন দিবে, নাম লিখিয়ে দিল। একটু দেখেন, এবার যুদ্ধে যাচ্ছে সবাই, আল্লাহ রাসূল সবার জন্য দোয়া করলেন, জামা লেড়ে শরীরে এরকম হাত দিয়ে দিয়ে দোয়া করছেন। আব্দুল উজ্জার পালা, আব্দুল উজ্জার শরীরে আল্লাহ রাসূল হাত দিয়ে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করি আল্লাহ, আব্দুল উজ্জার রক্ত বেঈমানদের জন্য আল্লাহ তুমি হারাম করে দাও। বেঈমানেরা যেন আব্দুল উজ্জার শরীরে রক্ত বের করতে না পারে, কোথায় যেন মারতে না পারে। আব্দুল উজ্জা চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সুফিয়ান মুজলামিন রাহমাতুল লিল আলামিন উল্টো দোয়া করছেন কেন? ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আমার জীবন দিয়ে জান্নাতে যেতে চাই, আপনি উল্টো দোয়া করলেন কেন? নবীজি বললেন, আব্দুল্লাহ শুনে নাও, আব্দুল সাত্তার শুনে নাও, ইসলামের জন্য তুমি যে ত্যাগ স্বীকার করেছো, তুমি যদি বাড়িতে শুয়ে জ্বরে মারা যাও, আল্লাহ তবুও তোমাকে শহীদের সম্মান দেবে। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধে চলে গেছে, লোকরা যুদ্ধ করছে, অনেকে মারা গেল, অনেকে শহীদ হয়ে গেল, আব্দুল উজ্জা কিন্তু মরল না। হঠাৎ করে আব্দুল উজ্জার শরীরে জ্বর, কালো জ্বর, এত জ্বর সহ্য করতে না পেরে রাত্রি বেলায় আব্দুল উজ্জা পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়। নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে, দুঃখ মন নিয়ে রাত্রি বেলায় আব্দুল্লাহ উর্ফে আব্দুল উজ্জা জানাজার ইমামতি করলেন। রাতে বেলালকে মশাল, মশাল বুঝেন? মশাল বুঝেন না? চেহারা লণ্ঠন। নবীজি বেলাল একটা বাসের মাথায় কিছু কাপড় বাঁধলেন, আগুন ধরালেন। ওই জামানায় কারেন্ট লাইন ছিল না। বেলাল রে, তুমি আলো দেখাও, আমার সাহাবীরা আব্দুল্লাহর কবরে মাটি দিবে। লাশ নিয়ে যখন যাচ্ছে, রাতে বেলাল বলেন, ওই কবরের ভিতর থেকে আসছে, তোমরা তোমাদের ভাই আব্দুল উজ্জাকে কষ্ট দিয়ে কবরে নামায় না। বেলাল বললেন, আমি বলা চিনা চিনা মনে হলো, সবাইকে ওভারটেক করে আমি সামনে গিয়ে কবরের সামনে গেলাম। কবরে মুখ বাড়িয়ে দেখলাম, কবরের ভিতরে কে, কবরের ভিতরে কে নেমেছে, লাশ ধরার জন্য কে নেমেছে? তিনি অন্য কেউ নয়, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা নবীজি কবরে নেমেছে আব্দুল উজ্জার লাশটা ধরার জন্য। দাদা পন কমপ্লিট হয়ে গেল। নবীজি আল্লাহকে বলছেন, আল্লাহ আজ সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আব্দুল উজ্জার প্রতি রাজি ছিলাম, আল্লাহ তুমিও তার প্রতি রাজি হয়ে যাও। বেলাল অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুই রকম বর্ণনা আছে। চিৎকার করে বলেছিলেন, রে আব্দুল উজ্জা, কপাল কত ভালো, তোর জন্য স্বয়ং বিশ্ব নবী সাক্ষী দিয়ে দিল। মুসলমান সাহাবীরা কুরআনকে বাঁচানোর জন্য নিজের জান পর্যন্ত বিলিয়ে দিয়েছে, নিজের জীবন ত্যাগ করে দিয়েছে। আল্লাহ নবীর সাহাবীরা ইসলামের জন্য কখনো টাকা, কখনো পয়সা, যেখানে মাল দেওয়ার দরকার মাল, যেখানে জান দেওয়ার দরকার জান দিয়েছে, কিন্তু তারা কোরআনকে মিটে যেতে দেয় না। ওতে তোমাদের ভিতরে যদি সাহাবীদের মতো
জন্য সাহাবীদের মতন ঈমান থাকে। তোমরা জান্নাতি যদি হতে চাও কোরআনের জন্য আমাদের ত্যাগ স্বীকার করতে হবে, কখনো মার খেতে হবে, কখনো তোমাকে না খেয়ে থেকে কোরআনকে কিছু দিতে হবে, কখনো টাকা দিতে হবে, কখনো সঙ্গী হতে হবে, কখনো সময় দিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমার কোরআন যেন মিটে না যায়, এই তোরা জান দে যে তোরা আল্লাহর রাস্তায় ইমান তোরা দে। ভাইজান অনেক কথা বললাম, দেখেন প্রায় 12টা বেজে 27 মিনিট 24 বেজে গেছে, 12:30 বাজতে চলেছে। অনেক পুরুষ মানুষ একদিন করে উঠছেন। আমি আপনাদেরকে একটু কথা বলবো, আর মাত্র আধা ঘন্টা টাইম আপনারা বসেন, কেউ উঠিয়েন না। একবার বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ভাই মুসলমান, এই মাদ্রাসা সাহাবীরা কোরআনের জন্য জীবন দিয়েছে, আপনাকে জীবন দিতে হবে। আমি কিছু চাই না, গরিব মাদ্রাসা ভাইয়া ইনশাআল্লাহ বলতে বললাম, দেখেন 3টা লোক একসঙ্গে উঠেছে, কি বরকত ফেলে দেখেন ভাই। বলছেন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় কোরআনের জন্য একটু ধৈর্য ধরে আধা ঘন্টা টাইম বসে বাস, তারপরে 1 মিনিট মধ্যে আপনি চলে যাবেন। একবার জোরে বলুন নারে তাকবীর। ভাইয়া আমি একটু দোয়া করবো আপনাদের জন্য। অনেক লোক চলে যাচ্ছেন, আমার কথা হয়তো বুঝেন না, বা ইনশাআল্লাহ মানুষ বুঝেন না, ইনশাআল্লাহ গুরুত্ব বুঝেন না, চলে যাবেন। আপনি টাকা দিতে পারছেন না, বসে থাকেন, আপনার তো গলা টিপে দিতে পারবো না ভাই। কিন্তু দেখেন হযরতে যায়েদ শহীদ হয়েছিলেন কোরআনের জন্য। বলুন কার জন্য? কোরআনের জন্য। আব্দুল্লাহ কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য নাম লিখিয়েছে, শত শত সাহাবী জীবন দিয়ে দিয়েছে। আজকের এই কোরআনের বাগান মানে মাদ্রাসা, এই কোরআন, এই মাদ্রাসায় কোরআনকে হিফজ করা হয়। এই কোরআনের জন্য আপনাদের জীবন দিতে হবে না ভাই, জীবন দিতে হবে না। কিন্তু আমি একজন মানুষের কাছে একটা আবেদন করবো, ভাই এদিকে আল্লাহ মনে হয় কথা রাখে না। আমি আধা ঘন্টা টাইম চাইলাম, যেই বলেছি সঙ্গে সঙ্গে মুক্তি আছে মুক্তি আছে মুক্তি আছে, তার আগে আমার বলাটাই ভুল হয়ে গেল। ভাই হযরতে আব্দুল উজ্জার মতো একজন ব্যক্তি এই কোরআনের জন্য, যিনি বলবেন সাহাবীদের মতো ঈমান আমারও আছে, মাত্র 3000 টাকা এই মাদ্রাসায় আপনি দান করবেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাকে আব্দুল উজ্জার সঙ্গে যেন জান্নাত দেয়। আল্লাহর কাছে দোয়া করব সাহাবী ওয়ালা যেন ঈমান আপনাকে দেয়, জীবন যেন আল্লাহ আপনাকে দেয়। একটা 3000 টাকা হযরতে আব্দুল্লাহ জীবন দিয়ে দিল, আপনাকে জীবন লাগবে না, মাত্র 3000 টাকা এই কোরআনের জন্য দিবেন। অনেক মানুষ 1000 টাকা দিয়ে 1000 টাকা দিলেন, একটা লোক 3000 টাকা আমি চাইছি নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য দেন। আমি আব্দুর রহমান তার জন্য প্রথম দোয়াটা করব ভাই। একটা লোক কেউ পারবেন না, এখন নাই পরে দেন। যদি কোনো ঠিকাদার, যদি কোনো ব্যবসায়ী, যদি কোনো চাকরিজীবী থাকেন, 3000 টাকা মনে করেন আমি আল্লাহকে দিয়ে দিলাম, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। সাহাবীরা জীবনটা দিয়ে দিয়েছেন গো। আমরা মুসলমান কোরআনের জন্য 3000 টাকা এই মাদ্রাসায় কোরআন হিফজ করা হচ্ছে, যেমন তেমন কথা নয়, কোরআনকে হিফজ করা হচ্ছে। এই কোরআন, এই কোরআনের বাগান, কোরআনের মাদ্রাসা। আল্লাহু আকবার। 3000 টাকা আল্লাহু আকবার। আমার ভাই ট্যাংরাঘাট টালবাংলা আর টালবাংলার পাশে জমসাদার দাম এখান থেকে লেখেন জমসাদের দাম আচ্ছা পরিচয় দিন। আল্লাহ একটু লেখেন নাম্বারটা দেন আমার। হ্যাঁ নাম্বারটা নিয়ে নেন একটু। হ্যাঁ দোয়া ঠিক আছে। তো আপনার মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম নামের লোক তো আসবে গো। আল্লাহ ইব্রাহিম একজন জবরদস্ত নবী ছিলেন। আরে স্ত্রী মারা গেছে আগেরটা, এটা দ্বিতীয় স্ত্রী, এই গ্রামের আপনাদের জামাই। তিনি যদিও মুরব্বী হয়ে গেছেন এখন, দেখেন তিনি 3000 টাকা কোরআনের জন্য, বাবা মা শ্বশুর শাশুড়ি স্ত্রী একজন মারা গেছে, দুজনের জন্যই তিনি দোয়া চাইলেন। আল্লাহ আকবার। ভাই মোহাম্মদ ইব্রাহিম,
আমরা একটু দোয়া দিব, আপনারা একটু আমিন বলবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ এই গ্রামেরই আত্মীয়, এই গ্রামেরই জামাই, আল্লাহ বাবা জীবিত মৃত স্ত্রীদের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, আল্লাহ তোমার কোরআনকে বাঁচাবার জন্য 3000 টাকা আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তিকে মাফ করে দাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলেন। আল্লাহ তুমি যারা বেঁচে আছে তুমি তাদের ঈমান আমারে রাখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইব্রাহিম সাহেবের মনের নেক উদ্দেশ্য তুমি পূর্ণ করো। আরেকটা শেষবারের মতন বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা জননী আপনারা উঠছেন, আমি দোয়া নিয়ে যাবেন। মা জননী 3000 টাকা একজন চাইছিলাম, হিন্দু গ্রামের মানুষ দিল। মোবাইলে পাঠান। আচ্ছা ঠিক আছে, ফোনে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে। কাগজে লিখে দেবেন। তাই যান, আর কেউ কি নেই এলাকার মানুষ? 3000 টাকা আমি আমার মায়ের জন্য দেব, বরং আপনি একটু দোয়া করবেন। 3000 টাকা তো দেবেন, 5000 চাইছে। আপনার এলাকার মানুষের একটা লোক বলে 3000 টাকা নবীর মাদ্রাসাটার জন্য, গরিব বাচ্চারা পড়াশোনা করবে, কোরআন মুখস্থ করবে, আপনি নাকি বলবেন না? আল্লাহ যতদিন কোরআন পড়বে তারা মরে গেলেও আপনি কবরে নিতে পাবেন, বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা বিভিন্ন জালসায় মেয়েরা হাতের কানের সোনা গয়না চাঁদি দেয়। আজকের মায়েরা কেউ কি নেই যে একটা নাকের খুলে দিয়ে দিলেন যে আমি কোরআনের জন্য আমি আমার নাকেরটা খুলে দিলাম, কোরআনের জন্য আমি একটা আংটি দিয়ে দিলাম, একটা হাতের দিলাম, এরকম কোনো মা না। দেখেন 500 টাকা দিলেন আরেকটা লোক, কিন্তু 3000 টাকা আরেকটা লোকের কাছে না আবেদন করছি, এই এলাকার মানুষ যারা আছে। আমি এখন দিয়ে না পরে দিবেন, নামটা বল। এখানে অনেকটি মানুষ এখনো আছে। ভাইজান পারবেন না মানুষ, আপনি দিয়েছেন বিশ্বাস করেন, আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহ আপনার কামায়ে বরকত দেবে ইনশাআল্লাহ, রুজিকে বরকত দেবে ইনশাআল্লাহ। পারবেন না কোনো যুবক ভাই 3000 টাকা? এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী কোনো ভাই, কোনো বন্ধু, আমি তার জন্য দোয়া করতাম ইব্রাহিম সাহেবের মতো, 3000 টাকা মাওলানা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। যদি পারেন কি নাম? আপনি সাকিব, একটু মুসলমান করেন ভাই, আমি আপনার অপমান করব না। যাও একটু আসেন, আপনারা একটু বসুন, দোয়া দিয়ে যান বাস। আল্লাহ ভাই আসেন না যে, আল্লাহ কোরআনের জন্য চাইলাম। আপনার নাম কি? সাকিব। বাস এগ্রাম বাড়ি, এখানেই বাড়ি। আমি 3000 করে চেয়েছিলাম, দেখেন একজন দিয়েছে আর দুজন আমরা পেলাম। আপনার নাম কি ভাই? জিয়াউল আর সাকিব। আলহামদুলিল্লাহ 3000 তিনজন হয়ে যাবে ইনশাআল্লাহ। 11 যদি দিয়ে দেন, এখন দেন কত আছে? 500 টাকা আছে, 2500 টাকা আপনি পরে দেন। একবার আলহামদুলিল্লাহ বলেন ভাইজান, ভাইজান একটু আলহামদুলিল্লাহ বলেন। পারবেন না? 500 টাকা কম হবে তো পরে দিতেন ভাইজান, ঠিক আছে। নাম পারলে জিয়াউল করে নয়। আর জিয়াউল ভাই এটা কার দিল? আপনি ভাই একটু দামটা বেশি করতেন, খুব ভালো হতো। মাদ্রাসা একটু আগে দিয়ে দিয়েছে, আগের বক্তব্য তো আপনি শুনেন। আর 500 আলহামদুলিল্লাহ। কি নাম? বাবা মা শ্বশুর মারা গেছে, দোয়া চেয়েছে। এক বস্তা সিমেন্ট মাটি। আবু সামা গঙ্গা দেবী, এক বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। মামুন আপনাদের ভিতরে কি কেউ নেই? যদি না এটা পারবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? আমি কাউকে অপমান করব না ভাই। কত আছে? 1000 আছে, 2000 দেন, 3000 করে আল্লাহ পারবে ইনশাআল্লাহ। এবার তো কইতে না রাইতে করে দিন আস্তে আস্তে। আল্লাহ মনিরুল ইসলাম 3000 টাকা। ইব্রাহিম সাহেব আর মনিরুল দুইজন হয়ে গেল। আল্লাহ তাআলা আর কেউ কি আছেন? আব্দুল আলী এখানে আছো? আব্দুল আলী এখানে আছো জি? এই ঘরটাতে যাও, আমার টাকা কি নাম বাবু? আব্দুল্লাহ। কি নাম তোমার? তুজাম্মিল। কে দিয়েছিল? তোমার আব্বা? তুমি দিলে? আচ্ছা মাশাআল্লাহ। তো এটা যুবক ছেলে, আল্লাহ 500 টাকা দিয়েছে। দুইজন 3000 হলো।
আর একটা লোক যদি দিতেন 3000 জন হতো, মানে বিয়ে হতো। আর হাদিসের ভিতরে আছে ইন্নাল্লাহ বিদ্রুন, নিশ্চয় আল্লাহ বেদর এবং আল্লাহ বেদরকে ভালোবাসে। ভাই পারবেন? আর একটা লোক যদি না পারে, তাহলে একটা কোরআনের দাম 500 টাকা, একটা কোরআনের দাম 500 টাকা। 5টা লোক বলেন যে এই মাদ্রাসায় একটা কোরআনের দাম দিবেন 500 টাকা, একটা করে কোরআনের দাম 500 টাকা, একটা করে কোরআনের দাম। আমার বাবা আপনারাও 500 টাকা একটা করে কোরআনের দাম। আপনারা ভিতরে কেউ নাই গো যে আমি একটা কোরআন এই মাদ্রাসায় দান করলাম মাত্র 500 টাকা? এটা কিচ্ছু নয়, এটা 500 টাকা।